রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও ভালো আছি। তো নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর শুরুর থেকেই বলছি যে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর নতুনরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আমিও চেষ্টা করব সবার পাশে থাকতে। তো এভাবেই একে অপরের মানে হাত ধরে আমাদের চলতে হবে, একে অপরকে সাহায্য করে। তো যাই হোক, সকালবেলা ওপরে একটু ঘরটা ঝাড়ু করে দিলাম। ছেলে যাবে স্কুলে, এখানে গরম জল করেছি, ছেলের টিফিন দিলাম চাল রুটি। আর ছেলের আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে ওর স্কুলে। তো দেখো পাইলট বাবু কেমন লাগছে বলবে তোমরা। তো ওর এটা গত বছরের স্কুল ড্রেসটাই, এটাই পরিয়ে দিলাম। আর এখানে সবাই দেখো মাদার টেরেসা, নার্স, আর তারপরে আমার পাশের কোয়ার্টারে যে ও সেরেছেন, ওরা যেহেতু নেপালি, ওরা নেপালি কস্টিউম পরেছে। আর এক এক করে ওই যে আমার ছেলে যাচ্ছে, সিটে বসবে একদম। তো ও আর ওর দিদি একসাথেই বসে, দুজনে মিলে যখন স্কুলে যায় পেছন দিকে বসে। সবাই মিলে চলে গেল, সবাই আজকে সেজে গুজে। তো বাসটাও একটু তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম যাচ্ছে। আমি ভাবলাম কে কী সেজেছে একটু দেখাই। তো দেখলাম যে তেমন বেশিরভাগ সব স্কুল ড্রেসেই গেছে। ওখানে গিয়ে হয়তো অনেকে রেডি হবে, অনেকে রেডি হয়েও গেছে। তো এই যে দেখতে পাচ্ছ পাইপগুলো, এই পাইপগুলো দিয়ে কিন্তু বাগানে জল দেয়, সেই একদম একটার পর একটা লাগিয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত। আর এদিকে পাহাড়টা না আজকাল কুয়াশার জন্য আর দেখাই যায় না। ভাবলাম একটু দেখি, তোমাদের সাথে যদি দেখা যেত তাহলে শেয়ার করছিলাম, ভালো লাগতো। তো কোনো ব্যাপার না, রাস্তাটাই দেখে নাও। তারপরে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে কিন্তু এই যে এই ঘরটা আমার অলরেডি হয়তো মোছা হয়ে গেছে, হ্যাঁ মোছা হয়ে গেছে, এই ঘরটা মুছবো। আর ওইদিকে ঠাকুর ঘরে কিন্তু আজকে বড়মশাই সকালেই কাজে চলে গেছে, 9টা বাজে। আমি ঘরগুলো মুছে ঠাকুর ঘরটাও পুজো করে নেব, ঠাকুর ঘর মুছতে হবে। আর বারটা যেহেতু ছিল শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার, এই দুটো দিন আমি ঘর মুছি। আর এদিকে গরম জল বসিয়েছি, স্নান করবো বলে জল প্রচণ্ড পড়ছে। তো চলো, আজকে বাইরেটা না সকালবেলা প্রথমে ঠিকঠাকই ছিল, ছেলেকে স্কুল দিয়ে আসলাম, তারপরে মনে হচ্ছে যে বেশ ঠান্ডা হাওয়া, কুয়াশা কুয়াশা, সেই একদম ঠান্ডার দিনে যেরকমটা হয়, একটা না কয়েকদিন রোদ্র উঠে না, এই জিনিসটা পেলামই না এই বছর, জানি না হবে কি না। আর এই গাছটাতে দেখো একটা ফুল ফুটেছে, দুধটা ফুল, আমি এটাই মহাদেবকে দিব। তো চলো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই বছর সেরকম ঠান্ডাটা, প্রথমে ঠান্ডা ছিল কিন্তু একটা না আগে যেমন হতো সেরকম ঠান্ডাটা এই বছর দেখলামই না। রৌদ্র উঠে গেছে, পরে সকালে ঠান্ডা থাকলেও বিকেলের দিকে রৌদ্র উঠে যেত, দুপুরের দিকে। আর এই যে ঘর মোছার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি, চলো ঘরটা মুছে নেই, তারপরে তো আরও কাজকর্ম আছেই। ঠাকুর পুজো করে তারপরে আবার রান্না বান্না করতে হবে, সময় মতন সবাইকে খাওয়া দিতে হবে। বর চলে আসবে, ও যেহেতু 7টায় গিয়েছে, ও 11টা বাজতে বাজতে চলে আসবে। এদিকে ঠাকুর ঘরও আমি সম্পূর্ণ সেরে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, ফুল তুলে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, ঠাকুরের জল এনেছি, সব কিছু করেছি। এখন শুধু পুজোটা করব। তো পুজো করাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। পুজোটা মনে হয় কি নিজের মতন করে একটু ভক্তি ভরে করাটাই ঠিক আছে, ক্যামেরা ধরে ওরকম একটু ভালো লাগে না। আর আমি পুজোর অত নিয়মকানুন জানি না, আমার মন থেকে যেভাবে চায় ঠাকুরকে আমি সেইভাবেই দেই ভক্তি করে। তো এটাই হচ্ছে কথা, জানি না কে কীভাবে দাও পুজো করো। আমি না যেরকমভাবে ঠাকুরকে প্রসাদ দেওয়া, ফুল দেওয়া সেইভাবেই দেই, কিন্তু অনেক সময় অনেক রকম নিয়মকানুন থাকে, আমি অত শত জানি না, বললাম না, যেভাবে আমার মন থেকে চায় সেভাবেই দিই। তারপরে এই তো পুজো করা হয়ে গেছে। তো তোমাদের সাথে আমার বাড়ির সবাই সাথে যেহেতু আমি ভিডিও করি, ঠাকুর আমার বাড়ির ঠাকুরও আমার বাড়ির সদস্য আমি মনে করি, তাদের সাথেও তোমাদের সাথে তাদেরকে একটু তোমাদের সাথে সবসময় দেখানোর চেষ্টা করি। তারপরে স্নান করে পুজো করে এই তো আলুর দম করব, শুক্রবার নিরামিষ। তো আলু চলছি, ছোট ছোট আলু এনেছে বর বাজার থেকে, একদম ছোট ছোট, এগুলো চলতে না আগে চলে রাখলে ভালো হয়, রান্নার সময় একটু অসুবিধাই হয়, তারপরেও কিছু করার নেই, করতেই হবে। তো আলুগুলো চলছি, বেশ খেতে তো বেশি ভালো লাগে ছোট আলুগুলো। আলুর দম করব, আলুর দম করব না, আমরা একটু হালকা পাতলাই এখন খাচ্ছি, পাতলা করে। এই যে
আদা বাটা করে জিরে বাটা দিয়ে লঙ্কা দুটো দিয়েছি, বেশি দিব না, একটুখানি লঙ্কার গুঁড়া দিব, যেহেতু ছেলে একটু বেশি ঝাল হলেই খেতে চায় না। আমি তবুও বর একটু খাই, 4-5টা লঙ্কা দিয়ে আমাদের তরকারি খাই, কিন্তু ছেলের জন্য এই অল্প দিতে হবে। এক্সট্রা করে আর তেমন কিছু করলাম না, যেই কারণে দুটো লঙ্কাই দিলাম। লঙ্কার গুঁড়ো দিব। আর টমেটো বাজার থেকে যেহেতু এনেছে, সেদিন টমেটো ছিল না, আজকে টমেটোটা দিব ভাবছি। আরে এত স্পিড আমার হাতটাই বোঝা যাচ্ছে না মশলা করার সময়। দেখো মানে ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি মশলা করার সময়। আর আমার এই শিল বাটার যে উপরে নোড়াটা, এটা না আমার বাড়িতে যে কাজ করতো দিদি, সেই দিদি উপর হাত থেকে পড়ে গিয়ে এটা মাঝখান থেকে টুকরো হয়ে গেছিলো, হাফ আছে ওই কারণে, অর্ধেকটা আর নেই, ওটা রেখে দিয়েছি, কী আর করা যাবে। তো একটু বাড়তে অসুবিধা হয় এই কারণে। তো চলো রান্নাবান্না আলুর দম আর কি, এই যে জিরে তেজপাতা ফোড়ন টোড়ন দিয়ে আলুটা ভেজে যেভাবে সবাই করে নর্মালি, আমি সেইভাবেই করছি। তো চলো দেখতে থাকো, বেশি আর কথা কি বলবো। আর আলুর তরকারিটা বেশ ভালোই হয়েছিল, হালকা পাতলার মধ্যে। এই তো আলু ভাজিও হয়ে গেল। আর হ্যাঁ, তোমরা ভালো ভালো কমেন্ট করছো সবাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো এইভাবেই সবাই। তো আমিও চেষ্টা করব সবাইকে নিয়ে সবার চলতে হবে। এখন যেমন যুগ পড়েছে যে তুমি আমার পরিবারে না এলে আমিও তোমার পরিবারে যাব না, এইরকম জিনিসটা কেউ করো না। অনেক সময় অনেকের অসুবিধা হয়ে যায়, তো যেই কারণে যেতে পারে না। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলবো, আমাকে ভালোবাসে সবাই, আমার পরিবারে সবাই আসে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো নিজে সময় দিতে পারি না, সেটুকুই বলবো। একা হাতে মানে সম্পূর্ণ করতে হয়, তারপরেও সময় হয় হয় না যে, তখন আবার ভুলে যাই। তো যাই হোক, যখন চোখের সামনে আসে যার ভিডিও, তার ভিডিও দেখি, এটা সত্যি কথা। তো আর করব হচ্ছে বেগুনি, বেগুন কেটে রেখেছি, বেগুনিটার জন্য একটু বেসন, চালের গুঁড়ো থাকলে ভালো হতো, আমি একদম ভুলে গেছি। চালের মানে পেস্টটা ছিল, একটুখানি যদি রেখে দিতাম তবু হতো। তো শুধু বেসন দিয়েই করছি। আর দেখো মেশিনের মতো ঘুরছে আমার হাত, ঝিকঝিক 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 করে। তো যাই হোক, আর এই যে একটুখানি আলু একটু মানে সিদ্ধটা এভাবে একটু পেস্ট করে দিলে ভালো হয়, পেস্ট করে কি একটু থেতো করে দিলে তরকারিটা একটু মাখা মাখা হবে। আর মটরশুঁটি একটু বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে, তবে কোনো ব্যাপার না, আমার ছেলে কিন্তু খুব খেতে ভালোবাসে মটরশুঁটি। আর যাই হোক যাই হোক যাই হোক, শুধু বলি আমি, ধনেপাতা দিলাম, তারপর নামিয়ে দিলাম। আর এইদিকে বেগুনিটার ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, আর একটু পাতলা হলে ভালো হতো। আর তারপর হচ্ছে আর একটুখানি চালের গুঁড়া থাকলে ভালো হতো, নয়তো আমি খেয়েছি, আমার ভালো লেগেছে। আর এই যে আমার ছেলে মশাই এসে পড়েছে, ছেলে মশাই কেন বলছি, আমার ছেলে এসে পড়েছে। ও এসে এই ঘর ওই ঘর জানি না, ও মাঝে মাঝে সারপ্রাইজ দিত, ওই ঘরে যায়, এই ভাববে কি ওই ঘরে কিছু দেখেছে কি মা, বলো দেখছে নেই, ওই ঘরে কিছু আছে, মানে এইরকমটা করবে। স্কুল থেকে এসেই আর কিছু না, এই ঘর ওই ঘর আগে ঘুরবে, দেখবে, তারপরে সেই গরম। কেমন বলো, বেগুনিটা কেমন হয়েছে? মোটা হয়ে গেছে বেশি না, একটু ব্যাটারটা পাতলা হয়তো, খাইতে কেমন। তো নিত্যদিনের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করছি। তো নিত্যদিনের কাজকর্মের মধ্যে এই জামা কাপড় তোলাটাও আছে, তো জামা কাপড় তুলে নিলাম। তারপরে সন্ধেবাতি দেওয়া, এই যে তুলসী তলায় ধূপ দিচ্ছি, প্রদীপটা দিয়েছিলাম মোমের প্রদীপ, সেটা নিভে গেছে। তারপরে আমি আবার কি করেছি, তেল দিয়ে দিলাম, ওটা নিভে যায় হাওয়া ছাড়লেই, তেল দিয়ে দিয়েছি, এই যে দেখো। পরে আবার আর ঠাকুরঘরেও তো দেখা হয়ে গেছে। কি এসব, আরে এটা ডিপ প্লেন বানাচ্ছি, হচ্ছে না, তাও খুঁজতেছি হয় না, তো কি করে ওটা দাও, কাচিটা দাও। নাও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 9টা বাজে, 9টা 10-15 বাজে। ওইদিকে বর ও বাইকটা ঢুকালো, ওই বিছানা টিছানা গুছাচ্ছে ওই ঘরের। আর এইদিকে এসে দেখি সেই সন্ধ্যাবেলা প্রদীপ দিয়েছি, বাইরে এসে দেখছি সেই প্রদীপ এখনও জ্বলছে। তো যাই হোক, প্রদীপটা নিভিয়ে দিব। হ্যাঁ, আমি এখন ঘুমাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই।
ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর আর কমেন্টে বলো ভালো লাগছে ভিডিওটা না কি না। তো হলো টাটা, ভিডিওটা আজকে এই পর্যন্তই।